আসসালামু আলাইকুম। আজ থেকে মাঠে নামবেন বেগম খালেদা জিয়া। আপনি দেখেন অনেকেই নেতাকর্মীরা বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে নির্বাচন করবে কিনা, বা আসলেই এখন বর্তমানে যদি বিএনপি ক্ষমতায় যায় আগামী নির্বাচনে, তাহলে দলের প্রধান হিসেবে কে থাকবেন? তারেক রহমান নাকি বেগম খালেদা জিয়া? এখনও কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কাটছে, কিন্তু কে হবে এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। তবে কিছু সম্ভাব্য বিষয় আছে, যে সম্ভাবনা কিছু বিষয় আছে, সেই বিষয়ের উপর নির্ভর করে আমরা কিছু কথা বলতে পারি। সেটা হচ্ছে, যেহেতু বেগম জিয়াকে 3টি আসন দেওয়া হয়েছে, দিনাজপুর, ফেনী এবং বগুড়া, 3টি আসন থেকে তিনি নির্বাচন করবেন, এবং তারেক রহমান 1টি আসন থেকে নির্বাচন করবেন, বগুড়া 7 থেকে। সেখানে একটা বিষয় স্পষ্টভাবে বলা যেতে পারে যে বেগম খালেদা জিয়াই যদি আগামীতে বিএনপি সরকার গঠন করে, তাহলে খালেদা জিয়াই কিন্তু প্রধান হবেন। তার মানে হচ্ছে তিনি যে 3টি আসন তাকে দেওয়া হয়েছে, এবং তিনি যদি নমিনেশন পাওয়ার পরে আপনারা দেখেন যে ফেনীতে অনেক উচ্চতা একটা পতাকা টানিয়ে সেখানে উড়ানো হচ্ছিল। ফেনীর বাসী মানুষ রাস্তায় নেমে, লক্ষ লক্ষ মানুষ নেমে তারা সেখানে মিষ্টি বিতরণ করছে বা বিভিন্ন স্লোগান দিচ্ছে, যেখানে সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ভোটে বেগম খালেদা জিয়াকে বিজয়ী করা হবে। এবং আপনারা জানেন এনসিপি, যে বর্তমানে যে ছাত্র জনতা যে একটা দল, ছাত্রদের দল, সেটা হচ্ছে এনসিপি, এবং গণঅধিকার পরিষদ অলরেডি 2টা দল ঘোষণা দিয়েছে যে খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবে না। এবং তাদের যে একটা সৌন্দর্যের রাজনীতির সৌন্দর্যের পরিচয় তারা দিয়েছে। কিন্তু এই যে বেগম জিয়া যেখানে নির্বাচন করবেন সর্বোচ্চ ভোটে তিনি বিজয়ী হবেন, এর আগেরও তিনি সেখানে অনেক ভোট পেয়েছেন, কিন্তু সেখানে ফেনীবাসীর যে উল্লাস হয়েছিল, যে আমেজ উঠেছিল, কিন্তু আজকে সেই জায়গায় বিভিন্ন জায়গায় যখন এই বেগম খালেদা জিয়া প্রচারণা করতে যাবেন, তখন মানুষের মনটা আরও একটু শান্তিতে ভরপুর হয়ে যাবে। এবং কি, যখন তাকে এক নজর দেখার জন্য এবং মাঠে ঘাটে যিনি যখন যাবেন ভোট যাওয়ার জন্য, মানুষের মনের মধ্যে একটা আনন্দের উজ্জীবিত হবে এবং আনন্দ জেগে উঠবে। তো আমরা মনে করি বেগম জিয়া তিনি হচ্ছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্রের জন্য কখনো আপোষ করে নাই, কারণ তাকে বলা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আপোষ নেত্রীহীন। তিনি কখনো কোনো কিছুর জন্য, বিশেষ করে গণতন্ত্রের জন্য, এই আওয়ামী লীগ সরকারের কাছে তিনি কখনো আপোষ করে নাই। তিনি যদি আপোষ করতেন, তার এই জেল খাটতে হতো না, তার অনেক কিছুই, মানে তারেক রহমানের দেশে থাকতো, তার দেশের বাইরে থাকতো না, তাকে অসুস্থ হলে চিকিৎসা করার দেওয়া হয় নাই, তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সব কিছু মিলে তিনি আল্লাহর কাছে একটা বিচার দিয়েছেন, যে তিনি, আমরা সেই ভিডিওগুলো দেখেছি, তিনি বলছেন যে আমি কখনো তাদের সাথে আপোষ করব না। আজ যে নেত্রী, যাকে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছিল, তারাই আজকে নির্বাচনের প্রচারণা নামতেছেন, এবং তিনি সম্ভাব্য বিষয় আমরা দেখতে পারি তিনি আগামীতে সরকার হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে একটা নির্যাতন চালানো হয়েছিল বেগম খালেদা জিয়ার উপরে, সেটা কিন্তু মানুষ, বাংলাদেশের মানুষ জানে। কিন্তু এখন কথা হচ্ছে, যেই নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করলো, দেশ ছেড়ে গেল না, দেশ ছেড়ে পালিয়ে গেল না, সেই নেত্রীকে সেখানে তারা বলেছে যে সর্বোচ্চ ভোটে, বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তিনি সেখান থেকে বিজয় অর্জন করবেন। সেখানে আসলে তার অতীতেও অনেক সেখানে ঘটনা রয়েছে, অতীতেও বিপুল পরিমাণ ভোট পেয়েছে, যে ভোট পেয়ে বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছেন, এবং বেগম খালেদা যেখানেই নির্বাচন করেছেন সেখানেই সর্বোচ্চ ভোট পেয়ে, অনেক ভোট পেয়ে সেখানে তিনি নির্বাচিত হয়েছেন। এর কথা হচ্ছে যে এই যে বেগম জিয়া, তিনি এখনও আবার নির্বাচনে মাঠে আসলে কেন অনেকেই অনেক ধরনের এখনও মন্তব্য করে, তিনি অসুস্থ, তিনি কি আসলে প্রচারণা করতে পারবেন কিনা, তিনি অসুস্থ নিয়ে আওয়ামী লীগের সময় দেখেছি তিনি অসুস্থ, এখনও তিনি অসুস্থ, ঘরের ভিতরে থাকে, এখনও তিনি নির্বাচন, হতে পারে তার এটাই শেষ নির্বাচন, হয়তো